ছোট্ট একটা গ্রো ব্যাগের মধ্যে কত পরিমাণে লঙ্কা হয়েছে দেখুন, আর লঙ্কাগুলোর সাইজ দেখুন। তো আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ পরিচর্যা শেয়ার করব। এর আগে শর্টস ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরেছিলাম যে আমি লঙ্কা গাছগুলোর কি করি। আজকে আমি বিশদে দেখাবো যে কোথায় কোথায় আমার লঙ্কা গাছ রয়েছে, কতটা পাত্রের মধ্যে রয়েছে, আর কি পরিমাণে লঙ্কা হয়েছে। তো প্রথমে দেখে নিন কি পরিমাণে লঙ্কা হয়েছে, আর সাইজগুলো দেখুন। দিনে দিনে তরতরিয়ে কিন্তু বাড়ছে লঙ্কাগুলো। তো এগুলো সবই আমি নিজেই বীজ থেকে চারা করেছিলাম, রান্নার যে লঙ্কা আসে সেখান থেকেই চারাগুলো বিভিন্ন জায়গায় বসিয়েছিলাম। তো দেখুন, ছোট্ট এক চাখরের গ্রো ব্যাগ, আমার হাতটা কত ছোট্ট, সেই এক চাখর গ্রো ব্যাগের মধ্যেই কিন্তু এত পরিমাণে লঙ্কা ধরে আছে। তো এখানে আমি দিয়েছিলাম খোল ভেজানো জল, তো 5-7 দিন অন্তর দিয়েই থাকি। তারপর দেখুন এইভাবে লঙ্কাগুলো যদি হালকা হাতে একটু করে চেপে দেন তাহলে কিন্তু পলিনেশন খুব ভালো হয়ে যায়। আর যদি না করেন তাতেও কোনো অসুবিধা নেই, একটা লঙ্কাও কিন্তু ফুল ঝরে পড়বে না এবং পাতাও কুঁকড়ে যাবে না। তো আগেই বলেছি আমি এখানে যে ছাই, কলা গাছের ছাই গাছের তলায় দিয়ে থাকি, এটা পটাশিয়ামের কাজ করে। পাতায় দিয়ে থাকি, তার ফলে বিভিন্ন রকমের পোকামাকড়ের হাত থেকেও রক্ষা করে। আর এখানে হ্যাঙ্গিংয়ের মধ্যে দেখুন কি পরিমাণে লঙ্কা ধরে আছে। তো এখান থেকে তো আমি প্রচুর লঙ্কা হারভেস্ট করেছি, অনেকবারই আপনাদের সাথে শেয়ার করেছি। আর আমি তো অসুস্থ, বিশেষ পরিচর্যা ওদের কিছু করতেই পারছি না। আর লঙ্কাগুলো পেকে আছে, সেগুলো তোলার মতোও আমার শক্তি নেই। তো তার ফলে পাখিতে কিন্তু সেই পাকা লঙ্কাগুলো এসে সব খেয়ে যাচ্ছে। দেখুন 1 লিটার জলের বোতলের মধ্যে কত বড় বড় সাইজের লঙ্কা হয়ে আছে। এখানেও দেখুন এত পরিমাণে লঙ্কা ধরেছে যে যেহেতু এটা নেটের ওপরে চলে গেছে হ্যাঙ্গিং, তাই আমি খুব ভালো করে দেখাতে পাচ্ছি না। আর আমার তো পা ফ্র্যাকচার হয়ে গেছে, তাই আমি টুলের উপর উঠেও ভালো করে দেখাতে পাচ্ছি না। যতটা সম্ভব আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আর এদের খুব একটা যত্ন করতে পারছি না বলেও আমার খুব কষ্ট হচ্ছে। কিন্তু যাই হোক, ওদের ভালোবাসা আমাকে নিরাশ করেনি। ওরা কিন্তু ওদের ভালোবাসা আমাকে উজাড় করে দিচ্ছে। ওদের এত আমি ভালোবাসি, গাছের সাথে এসে কথা বলি, ওদের আদর করি। তো দেখুন কি পরিমাণে লঙ্কা ধরে আছে এক একটা গাছে। ছোট্ট ছোট্ট চারাগুলোকে আমি বিভিন্ন জায়গায় বসিয়ে দিয়েছিলাম। এটা একটা বেডের মধ্যে, এখানে রয়েছে গাজর, আগে রয়েছিল ভেন্ডি। এখানেও দেখুন একটা হাফ যে বোতল কাটিং, তার মধ্যে কিন্তু গাছ হয়েছে, তাতেও কিন্তু প্রচুর পরিমাণে লঙ্কা হচ্ছে। কোনো গাছই কিন্তু আমাকে নিরাশ করছে না। এটাও একটা হ্যাঙ্গিংয়ের মধ্যে, তবে এই লঙ্কাগুলো একটু কালো লঙ্কা হয়েছে। প্রচুর পরিমাণে লঙ্কা হয়েছে, মানে একদম কাছ থেকে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর বোতলটা যে আমি নামিয়ে এটা ভিডিও করে আপনাদের সাথে দেখাবো সেটাও সম্ভব নয়, কেননা ওটা নেটের ওপরে চলে গেছে, ছিঁড়ে যাবে গাছটা নামাতে গেলে। আর এখানে আমার সেই ধানি লঙ্কা, যেটা অনেক আগেও আমি শেয়ার করেছিলাম, প্রচুর পরিমাণে লঙ্কা এখানে হয়। আর এখানেও তাই একই, প্রচুর লঙ্কা পেকে গেছিলো, সেগুলো কিন্তু পাখিতে সব এসে খেয়ে যায়, জানি না কি পাখি খায়। তো মোটামুটি আমার প্রচুর পরিমাণে লঙ্কা হচ্ছে। এখানে 7 থেকে 8 দিন ছাড়া খোলপাচা জল দিয়েছি। কলার পাতার যে শুকনো ডাল এসব পুড়িয়ে ছাই করেছিলাম, সেগুলো গাছের গোড়ায় গাছের পাতায় দিয়েছি, তার ফলে রোগ পোকা একদমই লাগে না। আর মাঝে একবার আমি দিয়েছিলাম এপসম সল্টের জল। তো এই হলো আমার লঙ্কা গাছের পরিচর্যা।